বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আশা করছি সম্পূর্ণ দেখবেন। আর আজকে কাশপিয়া এই ভিডিওটা করার সময় সে আমাকে সাহায্য করেছে। আর কিছু এই প্রথম সে আমাকে ভিডিও শ্যুট করার সময় সাহায্য করেছে। তার হাতে আমি মোবাইল দিয়ে বললাম যে আম্মু তুমি ভিডিও করো, আমি কেকটা কাটি। তো বুড়িটা কাজ শিখেই যাচ্ছে। আর আমি যখন কেকটা কাটছিলাম বুড়ি অনেক কথা বলছিল, কথাগুলো শুনুন সবাই। কিন্তু আজকে তো আমার মা একটা কেক বানিয়েছিল, বাবা শহর থেকে একটা কেক আনছে। সে বলছে 20 টাকা 100 টাকা মা, 100 টাকা এগুলো, আর বেশি মজার খেতে। এগুলো কিন্তু নরম, এগুলোর ভিতরে আবার ফল আছে। কিন্তু আমি শুরু করতে তো এই তো বুড়ির কথা শুনলেন। এখন তাকে আমি একটু খেতে দেই, সে খাচ্ছে। আর বিস্তারিত তো শুনলেনই, তার বাবা কেকটা এনেছে তার জন্য, ফ্রুট কেক। তো সে অনেক খুশি। আর এখানে আমি সকালবেলা, ওটা ছিল রাতের বেলা, বৃহস্পতিবার বিকেল আমার সন্ধ্যার পরে আর কি। আর এখানে আমি শুক্রবার সকালে আর কি বাজারের জন্য লিস্ট করে দিচ্ছি কাশপিয়ার বাবাকে। তো সকাল থেকেই শুরু করেছি, অনেক সকাল থেকে। আমার যেহেতু কাশপিয়ার বাবা যখন বাজারে যায় তখন আমার মনে থাকে না, মানে একটা মনে থাকে আরেকটা মনে থাকে না। তো সেই জন্য আমি যখন সময় পাই তখন লিখে রাখি। আর এখানে হলো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, মরিচ ভর্তা করব। এটাকে আমরা মরিচ ডলাও বলি। তো এটা পেঁয়াজ দিয়ে বেশি করে ডলে নিচ্ছি, কারণ আজকে আমি ঠান্ডা ভাতের চাল দিয়েছিলাম কালকে রাতে। তো সেই বাসি ভাতটা আছে আর কি, ভাতটা অনেক ঠান্ডা। আর এই ভাত দিয়ে মরিচ ডলা দিয়ে অনেক খেতে ভালো লাগে। আমাদের এলাকায় অনেক খাওয়া হয়, মানে খায় সবাই মোটামুটি। তো যদি ভাত থাকে, তো এখানে আমার খুব একটা খাওয়া হয় না, এই বছর এইবারই প্রথম খাচ্ছি। আর এর মধ্যে কাশপিয়ার বাবা বাজারটা নিয়ে পাঠিয়ে দিচ্ছে আর কি। তো এই তো সরিষার তেল দিয়েছে আর দিয়েছে বেসন। তো এখন যেহেতু শীতের দিন একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে, বলেছিলাম যে ফুলকপি ভেজে দেব। আর ছোলা দিয়েছি মসুর ডাল। আর এখানে আমার ডিম শেষ হয়ে গেছিলো, আর সয়াবিন তেলও দিয়েছে। আর এই সাইডে আছে বড়ই পাঠিয়েছে, আর হলো এখানে নইটানা। তো নইটানা আমার কিন্তু খুবই পছন্দ। আমি অনেক দিন ধরে কাশপিয়ার বাবাকে বলে রেখেছিলাম যে তুমি আমাকে নইটানা কিনে দিও, আমি খাবো। তো সে আমার জন্য পাঠিয়েছে। এখন আমি ডিমগুলো এখন ঝুড়িতে উঠিয়ে ফ্রিজে রেখে দেব। তারপর একটা ডিম ভাঙা আছে, এটা কাশপিয়াকে পুষ করে দেব, কাশপিয়া খাবে। তো এই তো কাশপিয়া তো সকালে নাস্তা করেনি, শুধু হরলিক্স খেয়েছিল অনেক সকালে। আমি ভাতটা অলরেডি হয়ে গেছে আমার ভাত। আর এখানে আমি ডিমটা এখন পুষ করে নেব। কাশপিয়াকে ডিম পুষ দিয়ে ভাত দিলে একা একা খেতে চায়, তাছাড়া তেমন একটা হাত দিয়ে খেতে চায় না। তো এই তো আমার ভিডিওটা তেমন ভালো হয়নি, আমার এক হাতে আসলে মোবাইল ছিল, অন্য হাত দিয়ে কাজ করছিলাম, তো সেই জন্যই তেমন ভালো হয়নি। আর এখানে যে কাশপিয়াকে আমি ভাত দিয়ে দিয়েছি, গরম ভাত ছড়িয়ে। তো এতগুলো খায়নি, তো আমি দিয়েছিলাম, দেখি কতটুকু খায়। তাই তো ডিম পুষ দিয়ে পুরি খেয়ে নিক। এই ফাঁকি আমি অন্য কাজগুলো করে ফেলি, যেহেতু শুক্রবারে অনেক কাজ থাকে। আর ভাবলাম যে একটু নইটানাও খেয়ে নেই। তাই তো নইটানা একটু খেয়ে তারপর আমি গরুর মাংস, পোলাও, বেগুন ভাজি আর ডালটা বসিয়ে দেবো আর কি। ভাত তো হয়ে গেছে অলরেডি। তাই তো দেখেন 1 নিমিষে কতখানি খেয়ে ফেলছি। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই তো এখানে আমি মটরশুঁটি, গাজর দিয়ে পোলাও রান্না করেছি, গরুর মাংস, ভাত, বেগুন ভাজা আর সব রকমের সালাদ, আর আছে মাসকলাইয়ের ডাল। তো এই তো আজকে শুক্রবারের মেনু তো এইগুলোই ছিল।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।